लक्ष्मी भंडार योजना पर राजनीति का आरोप, बंगाल हाईकोर्ट में जनहित याचिका दायर। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल सरकार की महत्वाकांक्षी लक्ष्मी भंडार योजना के लाभ से वंचित होने का मामला अब कलकत्ता उच्च न्यायालय के दहलीज पर पहुंच गया है। पूर्व मेदिनीपुर जिले के मैना ब्लॉक की महिलाओं का आरोप लगाया है कि केवल राजनीतिक कारणों के ही चलते पिछले 6 महीने से उनका पैसा रोक दिया गया है। मैना विधानसभा क्षेत्र के बागचा और गजिना ग्राम पंचायत के लगभग 7,000 से अधिक महिला लाभार्थी पिछले 6 महीने से लक्ष्मी भंडार योजना की राशि से वंचित हैं। गौरतलब है कि ये दोनों ही ग्राम पंचायत वर्तमान में भारतीय जनता पार्टी बीजेपी के कब्जे में है। स्थानीय महिलाओं का आरोप है कि भाजपा समर्थित पंचायतों के अंतर्गत आने के कारण राज्य सरकार ने जानबूझ करके उनका पैसा को रोक दिया है। इस मुद्दे को लेकर के बागचा के स्थानीय पंचायत सदस्य सुनीता मंडल साहू ने कलकत्ता उच्च न्यायालय में एक याचिका PIL दायर की है। याचिका में मांग की गई है कि सरकारी योजनाओं की राजनीतिक नहीं होनी चाहिए और पात्र महिलाओं को उनके हक का पैसा तुरंत मिलना चाहिए। इससे पहले महिलाओं ने मैना BDO ब्लॉक डेवलपमेंट ऑफिसर कार्यालय में भी विरोध प्रदर्शन किया था और डेप्यूटेशन सौंपा था, लेकिन कोई समाधान नहीं निकला। भाजपा नेता और जिला परिषद सदस्य उत्तम सिंह का कहना है कि यह पूरी तरह से राजनीतिक बदले की भावना है। उनके अनुसार भाजपा को वोट देने की सजा कही जा रही है। इलाके की महिलाओं को भुगतान करनी पड़ रही है। मैना पंचायत समिति के सभापति शेख शाहजहां अली ने तकनीकी कारणों की बात कही है। हालांकि भाजपा इसे मानने को तैयार नहीं है। अब पूरे मैना ब्लॉक की नजरें उच्च न्यायालय के फैसले पर टिकी हुई है। आखिर कब तक महिलाओं के बैंक खातों में लक्ष्मी भंडार की राशि फिर से आने शुरू होती है। कैसा लगा आपको यह रिपोर्ट? कृपया अपनी प्रतिक्रिया व्यक्त करें। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। বলো জীবন কক পাবেনি, টাকাটা বড় কথা নয়, মানুষটাই বড় কথা। তো ওই মমতাকে ভোট দিই, মমতাকে শুধু লাইছো না, তারপরে তো খেলটা দেখাবো। ঘরে ঘরে পাঠাইলো দৌড়ে ই তারা ঘরে মানে বিজেপি করিবলা আমাদের পুরুষের 5টা কেস কি জন্য লোক ঘরে বম ফিকলো আর ঘরে কেস দিল, কে লাঠিলে কাটতে গেল আর ঘরে কেস দিল। কিসে তোরা কিসে তো আমরা গরিব লোক, তাহলে কেস কা চালাবে কে? 5টা কেস আমাদের পুরুষের, 5টা কেস ভাই, 3 মাস জেল খেটে আসছে, 20-30,000 টাকা করে ছাড়ি লাসছি। তাহলে ওটা টাকা কে দিবে বলো? ওটা টাকা কে দিবে? একটা টাকার মায়া নাই। হ্যাঁ, চারদিকে দালা করে জিনিস করা পুরুষকে ছাড়ি লাসছি, তাহলে কে দিবে? তাহলে মমতাকে দেয় শুনে গায়, এটা কেটে কুচাবো মমতাকে। তুমি কি ভাবছো? বলছি আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম গৌরাঙ্গ মণ্ডল। আপনার নাম? আমার নাম আশালতা মণ্ডল। এই জায়গাটা চাঁদবেনি? হ্যাঁ, বাড়ি চাঁদবেনি। আজকে মমতা দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করছে, কালকে যদি মোদি যদি চাল রেশন বন্ধ করে তখন কি হবে? আজকে আমাদের এই 7 নম্বর 8 নম্বর বন্ধ করছে, কি কারণে বন্ধ করছে? আমরা বিজেপি করি বলে এটাই আমাদের দোষ? আমাদের টাকা আমাদেরকে দেয়, যেন তার ঘর থেকে টাকা দিচ্ছে, টাকা দিবনি, এটাই রাজনীতি। ট্যাক্স কাটারে টাকা মানে মোদেরকে দেয়, মরুদের টাকা মোদেরকে দেয়। তোমরা তাদের হচ্ছে মানে বলে আসছে এদিকে বলছে আমি দিচ্ছি, সেদিকে বলছে আমি দিচ্ছি, কিন্তু কে কার বাপের নিয়ে দিচ্ছে? দিচ্ছে তো সরকার টাকা দিচ্ছে, কারণ বাপের ঘর থেকে দিচ্ছে। দিদি হোক দাদা হোক যে হোক, তাদেরকে সবাই ভোট দিয়ে দাঁড় করাইছে বলে তারা নিজের ইচ্ছা মতো রাজ্য চালাচ্ছে। এটা কি সরকার? ট্যাক্স তো কাটতে আসলে বছর বছর। সরকার বলেনি, একবারে অসভ্য মানুষ। বিবেচনা করে একজনকে 5জনকে খেতে বসাইছি, একজনের পাতে মাংস দিলে আর একজনের কাছ থেকে দেখিয়ে ঘুরে নিতে পারে। এটা কি তাহলে সরকারের নিয়ম? যা আছে সবাইকে ভাগ করে দাও, তা না হয় একজনকে মাছ মাংস সব কিছু দিচ্ছে
আর তাহলে একজন পাচ্ছে না। আপনারা বলতে চাইছেন আপনারা বিজেপি করেন বলে কি আপনারা পাচ্ছেন না? পাচ্ছে না। এই দুটো অঞ্চলেই দিচ্ছে না, আর সব জায়গায় দিচ্ছে। এই দুটো অঞ্চলেই দিচ্ছে না, সবাই বলে আমাদের এই দোষ। তাহলে ওই জন্য বলি যে এক জায়গায় আপনি গতকাল হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন, কি কারণ? আমরা হচ্ছে গিয়ে লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা বাগচা, এদের মানে আমরা হচ্ছে গিয়ে বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে মানে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন আমাকে নিয়ে। আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি। হাইকোর্টের প্রতি কতটা আস্থা রয়েছে? হাইকোর্ট প্রতি আমার আস্থা আছে, আমরা শীঘ্র সুবিচার পাবো এটা আশা রাখছি। এর আগেও তো আপনারা ঝাঁটা নিয়ে একটা বিক্ষোভ মিছিলও দেখিয়েছিলেন ব্লক অফিসে। হ্যাঁ, আমরা ব্লকে আমাদের আগে অঞ্চলে ডেপুটেশন হয়েছিল, আমাদের মানে সাধারণ নাগরিক যারা তারা দিয়েছিল। তাই আমি হচ্ছে জনপ্রতিনিধি, তাই আমরা আমাদের অঞ্চল থেকে সমস্ত বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ওরা বলছিল কি ইন্টারনেট মানে টেকনিক্যাল প্রবলেম আছে, তাই শুধু আমাদের অঞ্চলটার জন্য কি টেকনিক্যাল প্রবলেম এটা আমরা জানতে চেয়েছিলাম। বলছে কি করব, আমাদের সময় লাগবে এই করে করে আজকে আমাদের 6 মাস কাটিয়ে দিয়েছে। এরপর না হলে কি বড় আন্দোলন করা হবে? হ্যাঁ, এটা এই ইসের না যদি রায় বেরোয় তারপরে বড় আন্দোলন করবো আর কি। আপনার নাম? আমার নাম সুনিতা মন্ডল সাহু। আর কোন বুথের আছে বলবে? আমি 248 নম্বর বুথের পঞ্চায়েত এবং অঞ্চল সঞ্চালক জায়গা বাগচা গ্রাম পঞ্চায়েত। বাগচা এবং গজিনা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, তাই জন্য গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, কি বলবেন? এটা আমরা আজকে আমাদের বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি, তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশন দেই বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে। তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে, বিনয় করে যে এই জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কেন, তারপর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, দেখেছি যে কোনোরকমভাবে কোনো সুরাহা হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না, এটা সরকারি প্রকল্পের টাকা, তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না। তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং এটা খুব দ্রুততা যাতে শুনানি হয়, এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা আছে। হাইকোর্টের প্রতি কতটা আস্থা? আমরা আমাদের কোর্টের উপরে পূর্ণ আস্থা আছে, কেন যখন সরকার বা তৃণমূল কংগ্রেস যখন আমাদের বিজেপি করার অপরাধে কোনো সরকারি প্রকল্প বন্ধ রাখবে, তার জন্য তো আমাদের কোর্টের দ্বারস্থ হবে। কোর্টের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, নিশ্চিত কোর্ট নিশ্চিত বিহাত করবে এবং যেনারা প্রাপক যে সমস্ত দিদিভাইরা তাদের জন্য এর যে যদি বড় আন্দোলন আমাদের আগে করতে হয়, এরপরেও যদি আমাদের আরও হায়ার কোর্টে যেতে হয়, নিশ্চিত আমরা যাব। নাম বলুন। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল 3 সভাপতি। কাজ করব আগামী দিনে, তাও বলে দেবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে, বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি, এসে উঠে আমাকে এসে জানা কাজে। ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি, আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি, বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুতগতিতে করব। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি, এই 26-এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। আর 1 মাসের মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। বিজেপি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এরা নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি। এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানতো তো 100 দিনের টাকা এখন ফেরত দিয়ে দিত রাজ্য সরকারকে। আমাদের 7,000 কোটি টাকা দেয়নি, গরিব মানুষ কাজ করেও টাকা পায়নি। 30,000 কন্ট্রাক্টর তার পরিবারকে নিয়ে কান্নাকাটি বসিয়েছে, টাকা দেয়নি। আমাদের পাওনা টাকা দেয়নি কেন? হাইকোর্ট তো রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সে কার কথা শুনে? তারা কারো কথা শুনেনি, তারা একটাই কথা শুনে যে মিথ্যা কথা। যত বলবো সিপিএম এর মতো তত আমাদের প্রমোশন হবে। তাদের একটা ট্রেনিং হয়, আর আমাদের ট্রেনিং হয় যে মানুষের কাছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেয় মানুষের কাছে যাও, মানুষের কাছে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যা
সমাধান করার চেষ্টা করুন, আর সবাইয়ের কাছে থাকার অঙ্গীকার আমরা বদ্ধ। আমাদেরকে যাবার জন্য আমাদেরকে এই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে।